আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিকটে দূরে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান ইসলাম ও জীবন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফায়েক উদ্দিন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের সময় অতিবাহিত হচ্ছে ইবাদতে, পরকালের পুঁজি অর্জনে, বিশেষত মহররম নববর্ষের প্রথম মাস মহররম মাস, সামনে আশুরা, সে আশুরাকে পূর্ণাঙ্গ করার লক্ষ্যে সৎকর্মের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রার্থনা জানাই, এই নতুন বর্ষটি আমাদের জন্য সামগ্রিক কল্যাণ বয়ে নিয়ে আসুক। মানবতার সামগ্রিক দুর্দশাকে আল্লাহ পাক দূর করে দিন এবং আমাদের আত্মিক জীবনকে সমৃদ্ধশালী করার, সর্বান্তকরণে প্রচেষ্টা ব্যয় করার তৌফিক আল্লাহ পাক দান করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলাম ও জীবন এটি আপনাদের অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করি তো বটেই, এবং মূলত এখানে আমাদের লক্ষ্য থাকে আপনাদের জিজ্ঞাসার উত্তর দেওয়া, ধর্মীয় ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করা, যাতে করে ঈমানি জিন্দেগি যাপন করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটি আপনাদের উপকারে আসে। আজকে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব মহররম নিয়ে। যে সময় ও যে কালে আমরা অবস্থান করছি, এ ক্ষেত্রে মহররমকে আমরা কিভাবে পালন করতে পারি বা এর তাৎপর্য কি, সেই সাথে আপনাদের প্রশ্ন করারও সুযোগ থাকবে। আপনারা টেলিভিশনের স্ক্রিনে যে নম্বরটি আর দেখতে পাচ্ছেন, এই নম্বরে ফোন করে আপনারা জেনে নেবেন আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। আর আপনাদের প্রশ্নের জন্য সুযোগ রইল, আপনাদের আবেদন রইল, আপনারা প্রশ্ন করবেন। আসুন আমরা আজকের আলোচ্য বিষয়ে দিকে যাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না জামানা কাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। সেই 4টি মাসের ব্যাপারে এই আয়াতে বলছেন, আল্লাহ পাক যখন নাকি জগৎ সৃষ্টি করেন, তখন এই জগতের সময় পরিমাপক হিসাবে মাসকে 12টি ভাগে ভাগ করা হয়েছিল। আল্লাহ পাক স্বয়ং বলেন, মিনহা আরবাআতুন হুরুম, তার ভিতরে 4টি মাস হচ্ছে সম্মানিত। 4টি মাসের প্রথমটি হচ্ছে, আমরা যদি বর্ষের শুরু মাসটা দেখি, মহররম। একসাথে 3 মাস, জিলকদ, জিলহজ এবং মহররম। আরেকটি হচ্ছে রজব মাস, যেটি জমাদিদ সানি ও শাবানের মধ্যবর্তী যে মাস, সেই মাসটি। আল্লাহ পাক এই মাসে আমাদেরকে নিজের প্রতি জুলুম করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে যুগ তার নিজস্ব ধারায় চলছে, যেদিন আল্লাহ পাক এই জগৎকে সৃষ্টি করে এক নিয়মাবর্তী করে দিয়েছিলেন এই পৃথিবীর গতিপথকে, সেই সৃষ্টির ধারায়, সেই সিকোয়েন্সে এই পৃথিবী চলছে, সেদিন থেকে নেই অব্যাহত আজও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সময়ের সাথে নিজেরা এমন কিছু করো না যেটা তোমার সত্তার প্রতি অবিচার করা হয়, এমন কিছু করো না যেটা অন্য মানবতার প্রতি অবিচার করা হয়, এমন কিছু করো না যেটা তোমার সময়ের সাথে অবিচার করা হয়। সম্মানিত মাসকে সম্মান দিতে পারলে
যারা মাসকে সম্মান দিতে পারে তারা অবশ্যই তাদের জীবনকে তারা সম্মান দিতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ওই আয়াত আলোকে এনে বলছেন যে এই যে মাস, এই যে সময়, যে মাস ও সময়, এর ভিতরে একটি মুহররম যাকে করেছেন সম্মানিত, এই মাসের এই মর্যাদাকে নষ্ট করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আজকে আমরা কিভাবে মানুষ নিজের উপরে মাসেগুলোতে জুলুম করে, আর কিভাবে বা এই জুলুম থেকে নিজকে রক্ষা করা যায় তার উপরে আমাদের এই আলোচনা আমরা পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন, এই অধিকার তার আছে। তিনি চাইলে যে কোনো স্থানকে তিনি সম্মানিত করতে পারেন, তিনি চাইলে যে কোনো দিনকে সম্মানিত করার তিনি করতে পারেন। সময়ের স্রষ্টা তিনি, মাসের স্রষ্টা তিনি, সপ্তাহের স্রষ্টা তিনি। সুতরাং তার অধিকার আছে। এখানে আমার আপনার কোনো কিছু বলার অধিকার নাই যে আপনি কেন সম্মানিত বানিয়েছেন। তবে ওলামায়ে দ্বীন, ওলামায়ে হক্কানি এবং ইসলামিক স্কলারগণ তারা তাদের সাধ্য অনুযায়ী পাশাপাশি তারা ব্যাখ্যাও দিয়েছেন যে এই মাসগুলোকে আল্লাহ পাক সম্মানিত বানিয়েছেন, এর মূলত কিভাবে সম্মান এই মাসে রক্ষা করা যায়। ওলামায়ে কেরাম বলছেন যে সম্মান দেওয়ার অর্থ হচ্ছে এটার একটি হলো পজিটিভ অর্থ, আর একটা হলো নেগেটিভ অর্থ। সর্বোচ্চ অর্থ আর একটা হলো সবচেয়ে সাধারণ পর্যায়ের অর্থ। যে সম্মান দেওয়ার অর্থ হচ্ছে এই যে এই মাসে 3 ধরনের গুনাহ থেকে নিজকে যারা বাঁচাতে পারে তারা এই মাসকে তারা সম্মান দিতে সক্ষম হয়। 3 ধরনের অবিচার। একটি হচ্ছে সৃষ্টির প্রতি অবিচার, আর একটা হচ্ছে মানবতার প্রতি অবিচার, আর একটা হচ্ছে নিজের জীবনের প্রতি অবিচার। সৃষ্টির প্রতি অবিচারের মর্ম হচ্ছে কোন সৃষ্টির ক্ষতি সাধন করা, কোন সৃষ্টিকে ক্ষতি সাধন থেকে যদি নিজকে রক্ষা করা যায়, কোন মানুষের ক্ষতি থেকে যদি নিজকে রক্ষা করা যায়, নিজের জীবনকে গুনাহে লিপ্ত করা থেকে যদি রক্ষা করা যায়, এই 3 তরিকায় সাধারণ পর্যায়ে মানুষ তার এই মাসের সম্মান প্রদর্শন করতে পারে। কারণ আমার জীবনের সাথে এই 3টা জিনিস এমনভাবে জড়িত। সৃষ্টি জগৎ যেখানে আমরা বসবাস করছি, আছি, এটা এমন একটি জগৎ যে জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন আমার জন্য, এবং এখানে আমার জীবন যাপনের উপযোগিতার জন্য সমস্ত কিছু এখানে তিনি সৃষ্টি করে রেখেছেন। সুতরাং এই অবস্থিত স্থানকে কালিমালিপ্ত করা, তাদেরকে ক্ষতিগ্রস্ত করা, চাই সেটি বড় আকারের হোক, চাই সেটি ক্ষুদ্র আকারের হোক, প্রাকৃতিক বিপর্যয়কে ত্বরান্বিত করে এমন কাজ সম্পাদন করা, বিভিন্ন ধরনের দূষণ ইত্যাদি, যেগুলো আমাদের সমাজ স্বীকৃত বিষয়, শব্দ দূষণ, বায়ু দূষণ, পরিবেশ দূষণ ইত্যাদি, এগুলো এগুলো হচ্ছে সমাজে। আমার দ্বারা যদি এমন কোনো কিছু হয়, তাহলে সেখান থেকে নিজকে রক্ষা করা এটা হচ্ছে সর্বনিম্ন দাবি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন একজন দর্শকের প্রশ্ন নেব, তারপরে আবার আমাদের আলোচনায় ফেরত আসবো। প্রিয় দর্শক, লাইনে কে আছেন নাম বলে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান লাকি। জি, আমার 3টা কোশ্চেন আছে। জি। আচ্ছা, প্রথম কোশ্চেন হইল, এই পবিত্র মুহররম মাসের রোজা কয়টা এবং কোন তারিখে রাখতে হবে, এবং কোনো বিশেষ জিকির নামাজ আছে কিনা? জি। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, মাঝে মধ্যে আমার কাজের জন্য জোহর আসর নামাজ পড়া হয় না। আমি চেষ্টা করি, বাট দিন থেকে পারা হচ্ছে না।
বাসায় এসে মাঝে মধ্যে পড়ি, আবার নাও মানে টায়ার্ড হওয়ার জন্য ঘুমিয়ে যাই। এই জন্য কি আল্লাহ মাফ করে দিবে নাকি আবার পড়তে হবে পরে? জি। আর 3rd নাম্বার হচ্ছে, আমার কিছু আত্মীয় স্বজন বলেন কোরআন শরীফ আপনার ওরা আরবি পড়তে পারে না, কিন্তু ইংলিশে পড়ে, বাংলায় পড়ে। আমি বলছি না, তোমাকে আরবিক পড়তে হবে, কিন্তু ওরা মানতে রাজি না। ওরা চিপ স্টাডি লাইক আরবি এবং বাঙালি পড়তেছে। এটা বললে কি হবে নাকি? একটু কাইন্ডলি বলবেন জি, প্লিজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এই যে মুহররমের আমল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করা আছে। তিনি এই দিনে রোজা রাখতে বলছেন এবং বলছেন যে আল্লাহ পাক যদি আমাকে আগামী বছর হায়াতে বাঁচিয়ে রাখেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, ইহুদীদেরকে সম্বোধন করে বলছেন যে আমি তাহলে 2টি রোজা রাখব। এজন্য ওলামা একরাম বলেন যে এই মুহররম, বিশেষ করে আশুরার দিন, আশুরা বলতে 10 বোঝায়, মাসের 10 তারিখ এটাকে আশুরা বলে। এই আশুরা হচ্ছে শুক্রবারে, আগামী শুক্রবারে আশুরা। তো একদিন রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 2টি দিন রোজা রাখবেন। কেন? আনা আহাক্কু বিমূসা মিনকুম, যে মূসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের চাইতে আমি বেশি হকদার, কারণ তিনিও রসুল, আমিও রসুল। সুতরাং 2টি রোজা রাখতে হবে মুহররমের, এবং এই 2টি রোজা রাখা হুকুমে এটা হলো নফল। আপনি যদি রাখেন সওয়াবের অধিকারী হবেন, রোজা যদি না রাখেন কোনো ধরনের গুনাহগার হবেন না। রোজার যে উপকারিতা, বিশেষ করে প্রতি মাসে 3টি, 13, 14, 15 এভাবে রোজা রাখা, এভাবে যদি আমরা রোজা রাখার চেষ্টা করি, সেটা যেরকম নফল, এই মুহররমে রোজা রাখা ও নফল। কিন্তু এই রোজার যে সওয়াব, সেই সওয়াবটি এত বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পুরো 1 বছর, কোনো রাওয়ায়াতে আছে যে সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সওয়াব দান করেন এই মুহররমের এই 10 তারিখে রোজা রাখলে। এখন যে 2টি রোজা রাখার কথা হাদিসে বলা হলো, আমি কোন দিন রাখবো? 10ই মুহররম অর্থাৎ আগামী শুক্রবার, বৃহস্পতিবার রাত্রে সেহরি খেয়ে তারপরে রোজা রাখতে হবে। আর শনিবার, তাহলে 10, 11, 2 দিন হলো। 10কে ঠিক রেখে আমরা আরও একদিন আগে রোজা রাখতে পারি, সেটা হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার যদি হয় বুধবার রাতে সেহরি গ্রহণ করে রোজা রাখা, বৃহস্পতি এবং শুক্র, তাহলে 9 আর 10 এই 2টি রোজা মুহররমের আমাদের রাখা হবে। অন্যান্য হাদিসে আরো নেক আমলের কথা বলা আছে মুহররমের। তার ভিতরে একটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা নাকি পরিবারের জন্য খরচ করবে এই দিনে, কিংবা কোনো গরিবের মাথায় হাত বুলিয়ে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছর তাকে স্বাচ্ছন্দ্যে পরিবার পরিজন নিয়ে চলার মতো সুযোগ ও সুব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। আর যারা এতিমের মাথায় হাত বুলাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতের নিচে যে পরিমাণ পশম থাকবে সেই পরিমাণ নেকির অধিকারী তাকে করবেন। আরেকটি আমল এভাবে বর্ণনা করা আছে, যদি কেউ এই দিনে কাউকে মেহমানদারি করাবার সুযোগ পায়, তাহলে তাকে, সে যদি একজন ব্যক্তিকে মেহমানদারি করায় আশুরা মুহররমের এই দিনে, তাহলে নবীজি বলেন ফাকা আন্নাহু আফতারা জামিআ উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে কেমন যেন নবীজির যত উম্মত আছে সকলকে মেহমানদারি করালে যে পরিমাণ সওয়াব হতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। এই আমলগুলোর পাশাপাশি আরো কিছু আমল আছে। যেহেতু এই দিন মুহররমের ভিতরে বহু কিছু এমন স্মরণীয়, অবিস্মরণীয় ঘটনাবলী সংঘটিত হয়েছে, আল্লাহ পাক তার সৃষ্টি জগতের ভিতরে তার অপার কৃপায় ও কুদরতে এটাকে সংগঠিত করিয়েছেন সেই রব্বুল ইজ্জতের মহিমা ঘোষণার জন্য। তার তাসবিহ পাঠ করা, তাকবীর উচ্চারণ করা ইত্যাদি, যেভাবে আমরা জিলহজ মাসে করে এসেছি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর যখন নেক আমলের কথা বলা হয় তখন সাথে সাথেই এক পাশাপাশি দোয়া প্রার্থনা করার দিকেও ঝুঁকে যাওয়া। কারণ নেক আমলের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করলে সেই দোয়াটি কবুল করেন। সুতরাং আমাদের এই নেক আমলগুলো যেগুলো আমরা আশুরার মাসে আশুরা মুহররমে করব, তারপরেও আমাদের আল্লাহ পাকের কাছে দোয়া করা। আর মৃত্যু ব্যক্তির জন্য যদি আমরা এই দিন কিছু করতে চাই, তাহলে আমরা অনেক সময় দেখি যে মৃত্যু ব্যক্তির জন্য খিচুড়ি, মুহররমের খিচুড়ি পাক করানো হয় ইত্যাদি। এগুলা গরিবকে খাওয়াবার জন্য এই মহান দিনকে উপলক্ষ করে যদি খাওয়ানো যায়, আগের হাদিসেই বলছি যে একজনকে খাওয়ালে কি পরিমাণ সওয়াব হয়, গরিবকে খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দ্বার উন্মুক্ত মুহররমের সময়ও এবং অন্য সময়ও। মানুষকে খাবার দেওয়ার এই সুযোগ মোমেন মান্দার সামনে যখন আসে, মোমেন মান্দা কখনো এটা হাতছাড়া করে না। সুতরাং এই দিনে খাবার দেওয়া, আর বিশেষত মৃত ব্যক্তি তাদেরকে এই দিনে মনে করার জন্য, তাদের ইসালে সওয়াবের জন্য এই দিন অর্থনৈতিক ইবাদতটা আঞ্জাম দেওয়া। অর্থনৈতিক ইবাদত অর্থাৎ দান করা, অর্থনৈতিকভাবে কাউকে উপকৃত করা সাধ্য অনুযায়ী। এমন দান নয় যে দান করার দ্বারা নিজের প্রয়োজনীয়তার উপরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, না। নিজের যে সমস্ত অনিবার্য প্রয়োজনীয়তা আছে, ফরজ প্রয়োজনীয়তা আছে, সেগুলোর উপরে যেন বিরূপ প্রভাব সৃষ্টি না হয়, এইরকম অর্থ থেকে দুস্থ মানবতার জন্য, সমাজ কল্যাণের জন্য দান করা, এই কাজগুলো মুহররমের ভিতরে করণীয়। আর মুহররমের যে রোজা শুধুমাত্র যে 10 তারিখেই রাখতে হবে এমন কথা নেই। প্রথম দিন থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত রোজা রাখা, পুরা মাস রোজা রাখা মুহররমের, যদি কেউ রাখতে চায় সেই সুযোগও আছে মুহররমের মাসের সম্মানের জন্য। সুতরাং এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 10 তারিখে রোজা রাখা, যেটা আগামী শুক্রবার। সুতরাং এই শুক্রবারে রোজা রাখবেন, শুক্রবার, শনিবার অথবা বৃহস্পতি অথবা শুক্রবার। এটি হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে এই, মোমেনদের জন্য কোনো অবস্থাতেই এমন কোনো জব করার পারমিশন নাই যে সমস্ত জব করলে ফরজ ইবাদতে বিঘ্নতার সৃষ্টি হয়। এখন বলা হতে পারে যে আমি যে জব করছি, এই পয়সা, এই অর্থ, এটা তো অন্য জবে আমি পাবো না, তাহলে আমি জব ছেড়ে দিয়ে তো আমি বিপদে পড়বো, তখন আমার সমাধান কি হবে? দেখুন, আপনাকে জব ছাড়তে হবে না, আপনি চেষ্টা করবেন এই জব ছাড়ার, যেখানে আপনার ফরজ নামাজ আপনি আদায় করতে পারেন না। যখন আপনি একটি জব পেয়ে যাবেন, হয়তো আপনি বেশি অর্থ কামাই করতে পারবেন না, কিন্তু আপনার স্বাভাবিক জীবন যাপন করার যদি ব্যবস্থা হয়ে যায়, তাহলে আপনি এই জব ছেড়ে দিয়ে ওই জবে যাবেন যে জবে আপনার এই নামাজ পড়ার সুযোগ আছে। এখন আপনার নামাজ কাজা হয়ে যায় জোহর এবং আসরে, নামাজ যদি কাজা হয়ে যেয়ে থাকে তাহলে আপনাকে কাজা পড়তে হবে। আপনি যদি ভুলে যেয়ে থাকেন, আপনার উপরে যে কাজার দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা এখনো শেষ হয়নি। আপনার যখন মনে হবে এবং জায়েজ ওয়াক্ত থাকবে, সেই টাইমে আপনি এই নামাজগুলো আদায় করে নেবেন। কাজা যেভাবে আদায় করতেন, কাজা ঠিক সেইভাবে আপনাকে পড়তে হবে। আশা করি আপনি প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। আপনার যে তিনটি করছেন, 3 নম্বর প্রশ্নটি আপনার কি ছিল যদি আপনি আবার বলেন, তাহলে আমার জন্য আবার বলতে সুবিধা হবে। ওকে 3 নম্বর কোশ্চেন ছিল আপনার যে কোরআন শরীফ আরবিতে না পড়ে ইংরেজিতে পড়া, এটা কতকাল আল্লাহ পাকের কালাম আমার জন্য নাজিল করেছেন, আজ পর্যন্ত তার কালামটা বুঝি না, সেটা তো অনেক দূরের, পড়ার পর্যন্ত আমার ক্ষমতা হবে না। শৈশব থেকে 50 বছর 60 বছর হয়ে গেল, এখনো আরবি পড়তে পারি না। এটা কতকাল এই অজুহাত আমরা পেশ করতে পারবো আল্লাহ পাকের কাছে? আল্লাহ পাক তো কোরআন আমার জন্য নাজিল করেছেন, এখানে তিনি আমাকে চিঠি লিখেছেন, আমাকে জানিয়েছেন কিছু করার জন্য, তার কালাম এটা। আর আমি এমন যে আমি এখন পর্যন্ত কালামুল্লাহকে আমি পড়ার করতে পারলাম না, পড়ার উপযোগী আমি হতে পারলাম না। চেষ্টা করতে হবে। কোরআন কাকে বলে? কোরআন বলে শব্দ এবং অর্থ দোনোটার। শব্দ আরবি, অর্থ দুইটা নিয়ে হচ্ছে কোরআন। আরবি ছাড়া কোনো অন্য ভাষায় কোরআনকে পড়লে
ফায়দা হতে পারে সেটা, কিন্তু সওয়াব যেটা সেই সওয়াব হবে না। কোরআনকে আরবিতে পড়তে হবে, কারণ কোরআনই বলে আরবি যে টেক্সটটা আছে যেভাবে আছে সেটাকে সেভাবে পড়া। এটাকে যদি বাংলা উচ্চারণে অন্য কোনো ভাষায় যদি এটাকে পড়া হয় উচ্চারণে, তাহলে এটার দ্বারা কোরআন তেলাওয়াতের যে সওয়াব সেই তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে না। সুতরাং আমাদেরকে আস্তে আস্তে আরবি শেখা দরকার। আরবি শেখা একেবারে সহজ। একজন মানুষ যদি 2টা সপ্তাহ মনোযোগ সহকারে, এই আধুনিক যুগে 2টা সপ্তাহ মনোযোগ সহকারে কোরআন শিক্ষার জন্য সময় ব্যয় করে, তাহলে সে বিশুদ্ধভাবে কোরআনে মাজিদ তেলাওয়াত করতে পারে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিছি। কোরআন এত সহজ যে যে বয়সেই আপনি পড়েন না কেন, পড়তে চান না কেন, অনায়াসে আপনি কোরআন পড়তে পারবেন। যে বয়সে আপনি মেমোরাইজ করতে চান না কেন, কোরআন আপনি মেমোরাইজ করতে পারবেন। আল্লাহ পাক এই কোরআনকে সহজ করে দিছি। যে ছোট বাচ্চা মক্তবে পড়ে, যে ভালো করে তার নিজের মাতৃভাষাটাও বলতে পারে না, কিন্তু তাকে কোরআন শরীফ পড়তে দিলে সে এত সুন্দর কোরআন পড়ে বিশুদ্ধভাবে, কেমন যেন এটা তার মাতৃভাষা। হাউ ইট ইজ পসিবল? এটা কিভাবে সম্ভব হলো? এজন্য যে এই কোরআনটা আল্লাহ পাক সকলের জন্য সহজ করে দিয়েছেন। আমাকে 2টা সপ্তাহ সময় আমি বের করতে পারলাম না আল্লাহ পাকের কোরআন পড়ার জন্য। যাই হোক, আমাদের কোরআন শিখতে হবে। আপনি যদি ইংরেজিতে কোরআন পড়েন, ফায়দা বরকত হতে পারে, কিন্তু তেলাওয়াতের যে হক বা তেলাওয়াতের যে সওয়াব, এই দোনোটার কোনোটাই আপনার পক্ষ থেকে আদায় হবে না। আশা করি আপনি আপনার 3টা প্রশ্নের উত্তর পেয়েছেন। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে এই মর্যাদা রক্ষা করার সর্বনিম্ন 3টা ধারা। তার একটি হলো জগতের প্রতি অবিচার করা থেকে নিজকে মুক্ত রাখা। 2 নম্বর হচ্ছে মানবতার সাথে কোনো ধরনের অসদাচরণ করা, ক্ষতি করা, পরনিন্দা করা, অর্থনৈতিক ক্ষতি করা, মান মর্যাদার ক্ষতি করা, এই জাতীয় কোনো আচরণ যেগুলো অন্যের মর্যাদার হানি ঘটায়, সে সমস্ত কাজ আঞ্জাম দেওয়া। প্রিয় দর্শক, আমরা এই আলোচনা সামনে নিয়ে যাব। আমরা চলুন, আবার একজন দর্শক লাইনে অপেক্ষা করছেন, তার প্রশ্নটি নিয়ে নিই। প্রিয় দর্শক, লাইনে কে আছেন? নাম বলে প্রশ্ন করবেন এবং কোত্থেকে ফোন করেছেন তাও বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলম নিউ জার্সি থেকে বলছি। জি, আমার প্রশ্ন হলো, সূর্য উদয়ের কত সময় পরে ইশরাক নামাজ পড়া যায়? জি। 1 নম্বর। আর 2 নম্বর, সময় নমাজের নিষিদ্ধ সময় কোন কোন সময়? ওকে। অনেকে দেখা যায় শুক্রবারে জুম্মার সময় গিয়ে নিষিদ্ধ সময়ের মধ্যে নামাজ পড়তেছে, ইয়া কি জায়েজ হবে নাকি? জি, ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে নিউ জার্সি যে সমস্ত দর্শক আমাদের এই অনুষ্ঠান দেখেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ইশরাক বলা হয় সূর্যোদয়কে। ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা। কোরআনে মাজিদে এই শব্দটি আলোচনা করা হয়েছে। ফুকাহা ইকরাম বলেন, সূর্য উদয় হয়ে যাওয়ার পরে সূর্য যখন তার আলো বিকীর্ণ করতে থাকে, ছড়াতে থাকে, ওটা হলো ইশরাক। ওটা হলো ইশরাক। আর সূর্যের আলো ছড়ায় নাই এর আগ পর্যন্ত, যেটা আরবিতে এটাকে বলা হয় সাবাহ। সুতরাং ইশরাকের নামাজ হলো নির্ভর করে আপনি কোন জনপদে, সূর্যের আলো উদয়ের কতক্ষণ পরে সেখানে আলো ছড়ায়। আমরা যে নিউ ইয়র্ক বা নিউ জার্সিতে যারা আমরা থাকি, 10 মিনিট যখন নাকি সূর্যোদয় হয়, যে টাইম আছে সেই টাইমের 10 মিনিট পরে ইশরাকের নামাজ শুরু হয় এবং এটা 12টা পর্যন্ত আপনি এই নামাজটাকে আপনি আদায় করতে পারেন। 1। 2 নম্বর হলো এই যে নিষিদ্ধ নামাজের সময় কোনটি? নিষিদ্ধ নামাজ হলো 3 মুহূর্তে। সূর্য উদয়ের সময়, সূর্য যখন মধ্য আকাশে থাকে তখন, এবং সূর্য যখন অস্ত যায় সেই মুহূর্তে। এই 3 মুহূর্তে নামাজ আদায় করা নিষেধ।
যদি কেউ আসরের নামাজ আদায় করে থাকেন তাহলে আসর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তারা আর কোনো নামাজ নেই। যদি কেউ ফজরের সুন্নত পড়ে থাকেন, ফজরের সুন্নত থেকে নিয়ে ফজরের ফরজ নামাজ এর মধ্যবর্তী কোনো নামাজ নেই। কিন্তু এটা হারাম নয়। কিন্তু আসর যেটা সূর্যোদয়, সূর্যাস্ত এবং মধ্য আকাশে সূর্যের অবস্থান, এই 3 মুহূর্তে নামাজ পড়াকে হাদিসে নিষেধ করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে আমরা তো অনেক জায়গায় দেখতে পাই যে শুক্রবারে মসজিদে গেলে ওই ঠিক দুপুরের সময় নামাজ আদায় করছে। জি, যে এই চিত্র যেমন আপনি দেখেন, আমরাও দেখি, আমাদের মসজিদেও সর্বদা দেখি। এত নিষেধ করি যে এই টাইম নামাজ পড়ার নয়, কিন্তু তারা কর্ণপাত করেন না, তারা নামাজ পড়তে থাকেন। কেন? তারা এই চিত্র অন্য অন্য দুনিয়ায় দেখে আসছে, বিশেষ করে আরব দেশগুলিতে দেখে আসছে, বিশেষ করে সৌদি আরবে। যে কারণে এটার জন্যই তারা ওই নিষিদ্ধ হুকুমের কেয়ার করে না। মসজিদের জন্য তাহিয়াতুল মসজিদের নামাজ 2 রাকাত তারা পড়া শুরু করে, যদিও এই টাইমটা মাকরুহ, এই টাইমে পড়া যায় না নামাজটি। এই মশলাটা কি? মশলাটি হচ্ছে এই যে সৌদির যে দেশ আরব, এরা এবং এই যে কান্ট্রিগুলো ছোট ছোট আছে, কাতার, দুবাই এবং ওমান, এই দেশগুলোর ভিতরে তারা যে ইমামের স্কুল অফ থট ফলো করে তিনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। অতি উঁচু মানের একজন ইমাম ছিলেন তিনি। 4 বিখ্যাত ইমামের অন্যতম ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দ ছিলেন। তো তার কাছে তার একটি ওপিনিয়ন আছে যে শুক্রবারে জুমার নামাজ ইশরাকের পর থেকে শুরু করে আসরের ওয়াক্ত পর্যন্ত পড়া যায়। অর্থাৎ যদি কেউ 10টার দিকে জুমার নামাজ পড়তে চায় তাহলে পড়তে পারবে, 11টার দিকে পড়তে চায় পড়তে পারবে, সূর্য মধ্য আকাশে আসেনি তার আগে পড়তে চায় তাও পড়তে পারবে, 4টা 5টার দিকে যদি পড়তে চায় তাও পড়তে পারবে। কারণ তার নিকটে জুমার জন্য এই সময়টি এনে লম্বা। এজন্য অনেকে এই দিনে, আমরা মক্কা শরীফও দেখেছি অনেক সময় নামাজ এমন টাইমে পড়া হয়েছে এদের জুমার নামাজ, যে আমাদের যে সময় আমরা জুমার নামাজ আদায় করি এ টাইমে হয় না, কারণ জোহরের টাইমটাই হলো জুমার নামাজের টাইম। সুতরাং ওই আহমদ ইবনে হাম্বলের মসলার দ্বারা পরিচালিত আরব দেশগুলোর চিত্রগুলো দেখে এসে ওই মসলাটি ফলো করতে চেষ্টা করেন আমাদের কতিপয় মুসল্লিগণ আমাদের মসজিদে। কিন্তু তাদের যেহেতু সম্যক ধারণা নেই এই মসলার উপরে, এজন্য তারা দেখাদেখি, অন্যের দেখাদেখি আমলটা করে। এটাকে অত্যন্ত, আমাটাকে যেটাকে বলা হয় অত্যন্ত কোমলভাবে সুন্দরভাবে তাকে বলা, যদি তিনি হাম্বলি মাযহাবের অনুসারী হয়ে থাকেন তাকে কোনো কিছু বলারও আপনার প্রয়োজন নাই। আর যদি তিনি অন্য মাযহাবের অনুসারী হয়ে থাকেন তাহলে তাকে বলা যে ভাই এই টাইমটা তো নামাজ পড়ার টাইম নয়। দেখুন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, তার কর্মের ফল তিনি ভোগ করবেন আর আমার কর্মের ফল আমি ভোগ করব। এজন্য আমরা অন্যকে যদি আমাদের সংশোধনের নিয়তে কল্যাণকামী হিসাবে যদি আপনার কথা রাখবে মনে হয়, তাহলে আপনি অতি সুন্দরভাবে মার্জিতভাবে তাকে এই বিষয়টিগুলো তার সামনে আপনি তুলে ধরবেন। আমল করুক বা না করুক এটা সম্পূর্ণ তার উপরে ছেড়ে দিবেন, এবং এটা নিয়ে কোনো ক্রিটিসাইজ ইত্যাদি এগুলা করা এটা সমীচীন নয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমরা যারা হানফি মাযহাব ফলো করি, আমাদের জন্য ইমাম যখন দাঁড়িয়ে যান বক্তব্য দেওয়ার জন্য, তখন সেই মুহূর্তে নামাজ যদিও নিষিদ্ধ হুকুমের ভিতরে নাই, তবুও এই অবস্থায় কোনো মুসল্লি মসজিদে প্রবেশ করলে তার জন্য ওই জামাত যেখানে মজলিস হচ্ছে সেখানে সবার সামনে দাঁড়িয়ে নামাজ পড়া এটা মাকরুহ, এটা জায়েজ নাই। কেন জায়েজ নাই? কেন জায়েজ নাই? এটা কি আমার পক্ষ থেকে বলছি? জি না, তা নয়। এটা এজন্যই যে এই যে নামাজটি আমি পড়ছি এই নামাজটি হলো নফল, এই নামাজটি হচ্ছে নফল। ফুকাহায়ে ইকরাম এ কথার উপরে একমত। সামষ্টিক স্বার্থকে যদি ব্যক্তিগত নফল ইবাদত পালন করতে যে সামষ্টিক স্বার্থের সাথে যদি সংঘর্ষ হয়,
তাহলে নফল ইবাদত বর্জন করা সেই মুহূর্তে আবশ্যকীয়। সেই মুহূর্তে এই নফল ইবাদত করার পারমিশন নেই। সমস্ত মানুষ একটি আলোচনা শুনছেন, একজনের ভিতরে এসে ঢুকে মজলিসের ভিতরে দেখে বলেন আসসালামু আলাইকুম। কেন? সালাম দেওয়া সুন্নত, এজন্য তিনি সালাম দিলেন। আর সমস্ত মানুষ মনোযোগ সহকারে এই মানুষগুলোর যে একটি আলোচনা শুনছিলেন, তাদের সকলের মনোযোগ ওই এক ব্যক্তির দিকে নিবদ্ধ হয়ে গেল, সকলের কনসেন্ট্রেশন শেষ হয়ে গেল। আপনার এক সালামের জন্য কত মানুষের এই যে অবস্থা ছিল সে অবস্থার পরিবর্তন হয়ে গেল। তাদের সেই কথা শোনার সাথে তাদের সম্পৃক্ততা, মনোযোগ সেটা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেল। তা আপনি তো আমি পালন করতেছিলাম নফলের সওয়াব, কিন্তু এতগুলা মানুষের যে অধিকারকে যে আমি খর্ব করলাম, এটার বোঝা বহন করার মতো ক্ষমতা কি আমার আছে? এজন্য ফুকাহা ইকরাম বলেন, ওই সমস্ত নফল ইবাদত, যে সমস্ত নফল ইবাদত পালন করতে গেলে সমষ্টিক মানুষের ক্ষতি হয়, কালেকটিভলি মানুষের উপরে প্রভাব সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তিগত নফল আদায় করা জায়েজ নাই। আপনি যদি তারপরেও করতে চান, করবেন কোথায়? যেখানে মানুষগুলো মজলিসে বসা নেই, পিলারের অন্তরালে, দেয়ালের আড়ালে। মসজিদ যদি হয় 3 ফ্লোর 4 ফ্লোর, তাহলে নিচের ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে, থার্ড ফ্লোরে, যেখানে যে মানুষগুলো বসে আলোচনা শুনছে তাদের চোখের সামনে আপনি না পড়েন। তো যাই হোক, আমাদের সমাজে অনেক কিছু আছে এগুলা মাসলার তারতম্যের কারণে এগুলা হয়ে গেছে। কিন্তু যারা যে এলাকায় থাকেন, যে পরিবেশে থাকেন, ওখানকার অধিকাংশ মানুষ যে মাসলাকের উপরে চলে, আমাদের উচিত সেভাবে চলা। আল্লাহ পাক এর ভিতরে আমাদের জন্য কল্যাণ রেখেছেন। প্রিয় দর্শক, আমরা আমাদের আরো একজন দর্শকের প্রশ্ন নিতে হচ্ছে। প্রিয় দর্শক লাইনে কে আছেন? নাম বলে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নগুলোর উত্তর হচ্ছে না, আরেকটা প্রশ্ন ছিল আমার। জি। নামাজের তারতিব রক্ষা করা ওয়াজিব। জি। এখন কেউ যদি একটা ধরেন সূরা আলাম তারা পড়ার পরে সূরা হুমাযা পড়ে, তো এখানে কি তরতিব রক্ষা হলো? জি না, তরতিব রক্ষা হয় নাই, এটা মাকরুহ। মাকরুহ। আপনি নিচ থেকে উপরে যেতে পারবেন না, উপর থেকে পড়ে নিচে আসতে পারবেন। যেমন আলাম তারা পড়ে আপনি চলে গেছেন উল্টা দিকে, উপরের দিকে চলে গেছেন, হুমাজায় চলে গেছেন, এটা মাকরুহ হবে। হ্যাঁ, মাকরুহ মানে মাকরুহে তাহরিমি নয়, মাকরুহে তানজি, অনুত্তম। এটার সওয়াবের ঘাটতি হবে, এটা করা যাবে না, নামাজ ভাঙবে না, কিন্তু আপনার যে পরিমাণ সওয়াব আপনি পেতেন তারতিব রক্ষা করে সূরাগুলা পড়লে, সিকোয়েন্সে রক্ষা করে সূরাগুলা পড়লে, তাহলে সেই পরিমাণ সওয়াব এই পদ্ধতিতে যদি নিচ থেকে উপরে যে পড়া হয়, তাহলে এখানে সেই পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে না। জি। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে মুহররমের মাসের প্রতি সম্মান দেওয়ার 3টা ধারার একটা বলছিলাম, এটা জগতের সাথে অবিচার, মানবতার অবিচার। মানবতার অবিচার কি? মানুষের প্রতি ক্ষোভ রাখা, মানুষের প্রতি মানুষকে হেয় তাচ্ছিল্য করা, সমালোচনা করা, কুদৃষ্টিতে দেখা ইত্যাদি, এগুলা হলো মানবতার প্রতি জুলুম। এগুলা থেকে নিজকে বাঁচায় রাখা, মানুষের কল্যাণকামী হয়ে থাকা, এটা মুসলমানদের শান। মুসলমানদের দ্বারা অন্যের ক্ষতি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন। প্রকৃতপক্ষে সেই মুসলিম যার জবানের কষ্ট থেকে, যার ব্যবহারের কষ্ট থেকে মুসলমানরা নিরাপদ থাকে। আর প্রকৃতপক্ষে হিজরতকারী হচ্ছে তারা যারা নাকি আল্লাহ যে জিনিস নিষিদ্ধ করেছেন তা থেকে নিজকে বিরত রাখে। এটা 2 নম্বর। 3 নম্বর যে পয়েন্টটি হলো, মানুষ নিজের উপরে জুলুম করে, সেটা কিভাবে? নিজেকে গুনাহে লিপ্ত করে, চাই সেটি সগীরা গুনাহ হোক, চাই সেটি কবিরা গুনাহ হোক। প্রিয় দর্শক, আমরা 3 নম্বর পয়েন্টে আলোচনায় ফেরত আসবো। আমাদের একজন দর্শক লাইনে আছেন, চলুন তার প্রশ্নটা নিয়ে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রশ্ন করুন। হ্যালো, জি দর্শক, প্রশ্ন করুন। হ্যালো, জি, আমি কথা বলবো।
জি বলুন, আপনি শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন, আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান লাকি, জি আমি কুইন্সল্যান্ড নিউ ইয়র্ক থেকে বলছি। জি আমার কোশ্চেনটা হলো, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফটাকে পড়ার জন্য সবসময় বলছেন, কিন্তু আমরা কোরআন শরীফ থেকে অনেক দূরে সরে যাচ্ছি। কোরআন শরীফকে সাজায় রাখছি, কোরআন শরীফের কোনো আমল করি না, কোরআন শরীফ রিসার্চ করি না, কোরআন শরীফ তর্জমা করি না। আপনাদের উচিত স্কলাররা, মুসলিম স্কলাররা কোরআন শরীফ পড়ার উপর জোর দেওয়া। এটার উপর একটু কাইন্ডলি বলবেন, যারা প্রত্যেকটা মোমেন মুসলমানরা কোরআন শরীফকে সবসময় পড়ে, এটার উপর আমল করে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মনে করছি প্রিয় দর্শক আপনি প্রশ্ন করবেন, কিন্তু আপনি রিকোয়েস্ট করেছেন। তো যাই হোক, আপনার এটি গুরুত্বপূর্ণ কথা। মুসলমান হয়ে কোরআনের সাথে সম্পর্ক থাকবে না। দেখুন, কোরআনে একটি আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। যে আমি এই কোরআন নাজিল করেছি শিফাউল লিল মুমিনিন, মুমিনদের জন্য শিফা, প্রতিকার, সুস্থতার বিধান হিসাবে কোরআন নাজিল করেছি। রুহানি রোগের সুস্থতার বিধান, শারীরিক রোগের সুস্থতার বিধান, আধ্যাত্মিক রোগের সুস্থতার বিধান, মানুষের চিন্তার জগতের অসুস্থতার বিধান, অসুস্থতা দূর করার বিধান, এই কোরআন আমি নাজিল করেছি। মা হুয়া শিফাউন, সামগ্রিক শিফা আল্লাহ পাক এই কোরআনের ভিতরে রেখেছেন। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যেটি মোমেনদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় করুণা। পৃথিবীর চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অক্সিজেন যা কিছু ভোগ করে জীবন ধারণ করে আছে, এগুলা সবই আল্লাহর নেয়ামত। কিন্তু এটা বর্ণনা করতে যে আল্লাহ পাক এটা বলেন নাই কোরআনে যে আমি মোমেনদের প্রতি ইহসান করেছি। আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, যে আমি মোমেনদের প্রতি ইহসান করেছি কিসের দ্বারা? ইদ বাসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, রসুলকে পাঠিয়েছে যিনি এসে তাদেরকে কোরআনের তেলাওয়াত করে শোনান। অর্থাৎ এটা হচ্ছে এমন এক মাধ্যম কোরআন, যে কোরআন জাগতিক স্থিতি, নৈতিক, আধ্যাত্মিক, চারিত্রিক সমস্ত কিছুর সেন্টার। এবং এটা হচ্ছে এমন এক মহা ঔষধ, যে ঔষধ আন্তরিক ব্যাধি, শারীরিক ব্যাধি, চিন্তাধারার ব্যাধি, সমস্ত ব্যাধির প্রতিকার সৃষ্টি করে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তো আল্লাহ পাক ইহসান করছেন, সর্বোচ্চ ইহসান কি? কোরআন দিয়েছেন। কোরআনটা কি? এটা বিহাবলিল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার এটা মাধ্যম। এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস, জান্নাতে যাওয়ার মাধ্যম, দ্বীনের উপরে চলার মাধ্যম, হক এবং বাতিল চিহ্নিত করার মাধ্যম, সর্বোপরি তেলাওয়াতের সওয়াব, যেগুলো আমার আখিরাতের জীবনে কারেন্সি হিসাবে কাজে আসবে, সেটা অর্জনের মাধ্যম হচ্ছে কোরআনে মাজিদের তেলাওয়াত। প্রত্যেকটি লেটারে 10টি করে নেকি। এভাবে তেলাওয়াত করলে অসংখ্য নেকির অধিকারী হওয়ার সুযোগ কোরআন ছাড়া আর অন্য কোনো কাজের ভিতরে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই জন্য ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন নাজিল করেছি মুমিনদের জন্য রহমত হিসাবে। আগে শিফা, পরে রহমত। কিন্তু পরের আয়াতে আল্লাহ পাক কি বলছেন? ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আর যারা জালিম, তাদের দ্বারা তাদের শুধুমাত্র বৃদ্ধি পায়, তাদের ক্ষতিগ্রস্ততা, বিপর্যয়, অধপতনই শুধু কেবলমাত্র তাদের কি পেতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ এই কোরআনের দ্বারা তারা শিফা অর্জন করে না, তার জীবনে রহমত হিসাবে কোনো সুযোগ লাভ করতে পারে না। কোরআন তেলাওয়াত জানে না, হালাল হারাম বুঝে না, আমল বুঝে না, শ্রদ্ধাবোধ নাই, কোনো কিছু নাই। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। সুতরাং কোরআনের সাথে আমাদের সম্পর্ক হতে হবে আত্মিক সম্পর্ক, এবং কোরআন জানতে হবে, পড়তে হবে।
অতীতে যাদের সময় নষ্ট হয়ে গেছে, প্রিয় ভাই বোনেরা, আমাদের এই সময় বাকিটা একটা দিনও যদি সামনে পাই, আমাদের চেষ্টা করা উচিত কিভাবে শেখা যায়। আপনি আমি যে এলাকায় আছে, এলাকার মসজিদের প্রত্যেকটা মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, বয়স্কদের জন্য, বাচ্চাদের জন্য, অথবা কোনো একজন ব্যক্তির কাছে যে মুয়াজ্জিন সাহেব হোক, ইমাম সাহেব হোক, তার কাছে যে আমি কোরআন শুরু করে চেষ্টা করি। এভাবে যদি আমরা চলি, আমরা কোরআন শিখতে পারবো। একদিন দেখা যাবে ঠিকই আপনি আমি কোরআন শরীফ শিখে। সদিচ্ছার প্রয়োজন, ডিটারমিনেশনের প্রয়োজন। যাই হোক প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে নিজকে সম্মানিত করা, মাসকে সম্মানিত করার নিম্ন স্তরের 3টি পয়েন্ট, যে ভিতরে 3 নম্বর যেটি ছিল নিজের উপরে জুলুম করা। নিজের উপরে মানুষ জুলুম কিভাবে করে? যে 1 নম্বর হলো গুনাহের দ্বারা। গুনাহের সবচেয়ে বড় গুনাহ হলো শিরক। ছোট গুনাহ, বড় গুনাহ, সামগ্রিকভাবে সমস্ত গুনাহ থেকে যদি কেউ মুক্ত থাকতে পারে এই দিনে, তাহলে সেই ব্যক্তি নিম্ন স্তরের ইসে থেকে, অর্থাৎ মানে সম্মান প্রদর্শনের পর্যায়টাকে সে রক্ষা করলো, পালন করতে পারলো। আর সর্বোচ্চ পর্যায়টা কি? যে ওই সমস্ত নেক আমলের কথা বলা হলো, যেমন রোজা রাখা, জিকির আজকার করা, প্রত্যেকটা দিন পারলে রোজা রাখা, কিন্তু বিশেষ করে 10, 11 অথবা 9, 10 এই দিনে রোজা রাখা, আর দান ও সদকা এগুলো আঞ্জাম দেওয়া, গরিবদেরকে খাবার দেওয়া, মানুষকে খাবার দেওয়া, মেহমানদারি করা ইত্যাদি, এই কাজগুলো করা, এগুলা হচ্ছে সর্বোন্নত পর্যায়ের সম্মান প্রদর্শনের কাজ। আল্লাহ পাকের কাছে আমরা এই নূতন বর্ষ যেটি 1448 হিজরি, এই 48 হিজরিতে আমরা দোয়া করি, ওই দোয়া যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছেন, আল্লাহুম্মা জাআল ইয়াউমানা খায়রাম মিন আমসিনা, হে আল্লাহ আমার আজকের দিনকে গতকালের চাইতে উন্নত বানান, ওয়াজআল গাদানা খায়রাম মিন ইয়াউমিনা, আর আমার আগামী দিনকে উন্নত করুন আজকের দিনের চাইতে। সুতরাং রব্বুল ইজ্জাতের দরবারে এই দোয়ার মাধ্যমে আমরা সৎকর্মে নিয়োজিত রাখে নিজকে, জীবনের গতিকে আখেরাতমুখী আমরা করে নেই, এবং এটার পথে সহায়ক যে সমস্ত কার্যাবলী আছে সেগুলা আমরা করার চেষ্টা করি, যেগুলা বর্জনীয় বর্জন করার চেষ্টা করি, বরণীয় জিনিসগুলাকে গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আবার আগামী সপ্তাহে একই সময় একই অনুষ্ঠানে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।